ছাড়া আমি বাঁচবো না। তোমার চুল বাঁধা দেখতে দেখতে বাংলো কাছের আয়না, তোমার ছোলা কলা দেখতে দেখতে বাংলো কাছের আয়না। কি ব্যাপার দোস্ত, রোগীর চশমা পরে পাঙ্কাউল সাইজে এমন ভাব নিছো তুমি আমাকে চিনতেই পারছো না? সেমনি তো মনে হচ্ছে। তে সাথে কি আমরা আসবো? সাজান এই দিলি তো একটা সকাল সকাল একটা জরুরি কাজে যাচ্ছিলাম, দিলি তো কাজটা নষ্ট করে একটা কাট্টি মেরে দিলি। হ্যাঁ, তোরা যে আমার সাথে যাবি, তোদের কি যোগ্যতা আছে নাকি যে আমার সাথে যাবি? হ্যাঁ, এই দেখ আমি কত সুন্দর জিন্স প্যান্ট পরেছি, তারপরে জিন্স প্যান্ট না হলুদ প্যান্ট পরেছি, তারপর কত সুন্দর গেঞ্জি পরেছি, গেঞ্জির উপরে শেয়ার আছে সেটা পরেছি। আর তোরা কি পরেছিস? একটা দূর দূরে শার্ট পরেছিস আর নিচে একটা লুঙ্গি পরেছিস, লুঙ্গি নিচে আবার ছোট হাফ প্যান্ট পরেছিস। তোরা আমার সাথে যাওয়ার জন্য পাগল হয়ে গেছিস। ফাজিল কোনাকার, যা যা, তোরা তো ডিস্টার্ব করবি না, যা আমার কাছে যা দিতে। এখন ছবি তুলে নে, তারপর যাবো নি। আয়, তোদের সাথে আমি তুলবো। আবার গায়ের সাথে আমার সাথে তুলতে দে। তোর আমার সাথে মিশে ফাজিল কোনাকার। দেখছিস কি করছে? দোস্ত এটা কি হলো? দোস্ত ভাব বাইরেছে, আর ভাব আমি ছুটাচ্ছি। পাঙ্কু সাইজেছ না, তোমার পাঙ্কুগিরি আমি দেবনি। চল আগে দেখুন, চল। এরকম তাড়াহুড়ো করে কোনে যাচ্ছিস? আপনাকে বাড়ি যাচ্ছে শাহজাহান ভাই? আমাকে বাড়ি যাচ্ছিস? এরকম সাপের মতো মোড়াচ্ছিস কিসের জন্য? সোজা খাড়া থাক। কেন আমাকে বাড়িতে কি হয়েছে রে? আম্মার সাথে এখনো জরুরি কাজ ছিল, তাই যাচ্ছি। আম্মা? এই, আমি তো আমাকে বাড়ি থেকে আসলাম, কই তোর আম্মারা তো আমাকে বাড়িতে দেখলাম না। এই, এটা কামড়াচ্ছিস কিসের জন্য? আপনার সাথে আমার বিয়ে হওয়ার পরে তো আপনার আম্মাকে আমাকে আম্মা বলেই ডাকতে হবে না, তাই একটু প্র্যাকটিস করতেছিলাম। আপনি কোনে যাচ্ছেন? যেখানে যান তাড়াতাড়ি আসেন, কিন্তু আমি নিজের হাতে আপনার জন্য রান্না করবো, একসাথে বসে খাবো না। সারেন, আমার জাতি দেন। হ্যাঁ সরি, এই তোরা আমার বিয়ে করতে বয়ে গেছে না? ফাজিল কোনাকার। তোরে যদি আমি বিয়ে করি তাহলে এই গায়ের মধ্যে যেসব সুন্দর সুন্দর মায়েরা আছে ওদের কি হবে? হ্যাঁ, ওরা তো একা হয়ে যাবে। আমি থাকতে ওরা একা হয়ে যাবে, সেটা তো আমি মানতে পারি না। ফাজিল কোনাকার, আমি বিয়ে করে তখন পাগল হয়ে গেছি। সব আচ্ছা, আমরা তো অনেকদিন ধরেই প্রেম করতেছি, তাই এবার তোমার বাবা মাকে বলো না আমাদের বিয়েটা দিয়ে দেওয়ার জন্য। কি তুমি কি পাগল হয়ে গেছো? পাগল হবে কিসের জন্য? আমি একটা মেয়ে মানুষকে কি করে বলবো আমার মা বাবাকে? কি করে বলবে? আমিও তো বলতে পারতেছি না। তা আমাদের বিয়ে করতে হবে না নি? তুমি বলো, তোমার বাড়ি থেকে কাউরে পাঠাই, তারপরে বলো। হ্যাঁ, আমার বাবা মাকে বলি, আমার বাবা আমাকে ঝাঁটা দিয়ে মারুক। তোরা তো ঝাঁটা দিয়েই মারবে। ঝাঁটার কাম করলে ঝাঁটা দিয়ে মারবে না? সারাই, তুই আম গাছের নিচে বসে কি শুরু করেছিস? হ্যাঁ, এরকম ডানা কাটা মাইয়ে পরীর মতো দেখতে,
চোখ দুটো কত সুন্দর। তুই তোর নিজের চোখ দেখেছিস? হ্যাঁ, তোর চোখ দুটো তো বানরের মতো দেখতে। তুই এরকম সুন্দর মাইয়া দেখে তুই কিভাবে প্রেম করতে পারিস? হ্যাঁ, ওর সাথে কিন্তু তুমি যাও না। আর দেখতে হবে আমার মতো, বুঝতে পারছো? তোর যে ক্যারেক্টার লুজ, সেটা কি ওকে বলেছিস? কেন তোর বাপ তোকে বিয়ে দিতে চাচ্ছে না? হ্যাঁ, এর আগেও তুই 3-4টা মেয়ের সাথে এরকম 420 করেছিস, সেটা জানে? তুই জানো না কিন্তু, বুঝছো? ও কিন্তু ক্যারেক্টার লুজ। তুমি আমার প্রশংসা কোনো সময় করেছো? তুমি আমার প্রশংসা করো না কখনো। আমার চোখটা এত সুন্দর চোখ, তুমি আমার কখনো প্রশংসা করো না যে এই ভাইয়াটা আমাকে অনেক ভালো লাগছে, ভাইয়াটাকে আমার। আচ্ছা আমি যাই। বাবা যাও 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 তোমার সাথে আবার পরে দেখা হবে নিয়ে এটা বাই। বাই বাই বাই। কি কি এভাবে খাড়া খাড়া খেকশিয়ালের মতো কি দেখছিস? কপালে যা ঘটে তাই তো ঘটবে, তাই না? কি করবি আর? দুঃখের ঠেলায় গলায় ফাঁসি দে, নাহলে ওই যে কচু গাছের সাথে দে, নাহলে আম গাছের সাথে দে। সর আমার জাতি দে, সর। এই চুমকি, তুমি এখানে বসে আছো, তো কি হয়েছে? তোমার সাথে অনেক কথা আছে। তো বল। সাজান আছে না, ওই তো লুচ্চা এত সাবধানে কথা বলিস। পাড়া পাড়া ঘুরে আর ছেড়ে ওর পিছিয়ে যে ঘুরে, তোর বুঝছো? কাছে প্রমাণ আছে? আছে না? কি কার সাথে করেছে? আমি আর ঠান্ডু সব দেখেছি। শুনো শুনকি, এই গ্রামের মধ্যে আমার মতো স্মার্ট বলা কোথাও পাইবা না। ওই সাধারণের মতো ভোট করলে প্রেম করো, পরে পস্তাইবা। দেখো নিও, আমি গেলাম। জান জান জান। দেখছিস কি? তুমি এই যে দিন দুপুরে এরকম আমাবস্যা চাঁদের মতো মুখখান অন্ধকার করে রাখেছো কিসের জন্য? হ্যাঁ, তুমি তো গ্রামের বেবাক মাইয়া হিসেবে ঘুরঘুর করতেছো না, এই কারণে। এটা বলেছি তোমার এমন কথা? আমি বুঝতে পারছি আমার পিছনে শত্রু 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 লেগেছে, বুঝতে পারছি কারা করতেছে এই কাজ। ওই গেসু টেসু আরো অনেকে আছে, সবাই মিলে আমার পিছনে লেগেছে। তুমি ভালো করে জানো যে তোমার ছাড়া আমি আর কোনো মেয়ের দিকে কখনো তাকাই নাই আর তাকাবো না। সত্যি কইতেছো? আমি আসলে সত্যি কথা বলছি। এবারের জন্য মাফ করিলাম। আমার ফের যদি এই কথা আমার কানে আসে যে তুমি অন্য মেয়ের সাথে সম্পর্ক করতেছো, তো বুঝো আমিও কিন্তু চেয়ারম্যানের মাইয়া। না, তুমি তো চেয়ারম্যানের মাইয়ে, সেটা ঠিক আছে, গ্রামের মধ্যে একখানি পিস। আবার অন্যান্য যেসব মায়েরা আছে ওরা তো তোমার মতো সুন্দর না, তাই না? আমি তো তোমারই ভালোবাসি, আর কারো ভালোবাসি? তো চলো বাড়িতে তো যাচ্ছি না, বাড়িতে রতন ভাই চল দুই ভাই মিলে মজা করে এখন ছবি তুলি আয়। এই সারা এই, এরকম বানরের মতো ভেংসি মেরে আসিস কেন? হ্যাঁ, দুঃখে বড় ভাই, দুঃখে এই গ্রামের যত মাইয়া চাওয়াল আছে সব তো তোমার পিছনেই লাগে। এর জন্য আর কি করবো, কাছের সাথে ভালোবাসা আনায় বিনয় করে একটা ছবি তুলি। হয়েছে, এত দুঃখ করা লাগবি না নি, তোর সাথে আর ছবি তুলবো না কয়ে দিলাম। আমি তো তোমার জন্য অপেক্ষা করছি। এই এই, তুই এখনো বানরের মতো ঝুলে আছিস কিসের জন্য? যা সামনে গিয়ে দেখ কেউ আসে কিনা, যা যা এই যে হ্যালো, যা। এই সামনের দিকে তাকায় দেখবি কেউ আসে কিনা, আসলে আমার সাথে সাথে আওয়াজ দিবি, ঠিক আছে? যা। হাতটা ধরে পেলাম, কিছু মনে করো না। সেদিন তো শুধু তোমার চোখের প্রশংসাই করেছি, তোমার হাতটা যে কত সুন্দর সেটা দেখে তো আমার খুব ভালো লাগতেছে, বুঝতেছো নাকি? এত সুন্দর কি দিয়ে বানাই? ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ, এই খাইছি। এটা কি হলো চুমকি? তুই ওনারে মারলি কিসের জন্য? কে রে, মায়া হইতেছে নাকি?
তো যা তোর নাগরে জিজ্ঞেস কর কেন মারতেছিস, তাহলে সব জানতে পারবি নিজে। ওই শয়তান ওই, তুই না আমারে ভালোবাসিস, তো এটা কি? এই নি তোর ভালোবাসা? কে? তুমি ওকে ভালোবাসো? তাহলে আমার সাথে এতদিন ভালোবাসার অভিনয় করছো? হ, তুমি ঠিকই বুঝেছো, তো বুঝতে অনেক দেরি হয়ে গিয়েছে, বুঝছো? ওরে ঠান্ডু রে, এতক্ষণ ধরে যা ঘটিছে সব তোর প্ল্যানে ঘটিছে না? ওরে ঠান্ডু, তোরে একবার আরেকবার সুযোগ মতো পায় নেই, তোরে একেবারে গান্ডু বানায় ছাড়া দিবানি, কথাটা মনে রাখিস। হ্যাঁ, আমার কথা বাদ দাও, আমার কথা বাদ দাও, আগে চম্পির কাছ থেকে দেখো বাঁচতে পারো কিনা। চম্পি, গেলাম রে। দাঁড়াও ঠান্ডু, ঠান্ডু এবারের মতো আমার মাফ করে দেওয়া যায় না? আমার ভালোবাসার প্রত্যাখ্যান কইরা তুমি সাজানোর মতো দুষ্ট বলার প্রেমে পড়ছো। থাক, তোমার ভালোবাসা তোমার কাছেই রাখো, আমার ভালোবাসার দরকার নাই। চুমকি, যাই রে। ঠান্ডু দাঁড়াও, ঠান্ডু, ঠান্ডু দাঁড়াও। এ চুমকি, ওরা তো চলে গেল, তুমি যাচ্ছ না কিসের জন্য? আমার ইচ্ছা, আমি যাই বা না যাই সেটা আমার ইচ্ছা, তুমি বলার কি? চুমকি, আমি বুঝে ফেলেছি তুমি আমার গালি দেওয়ার যাই দাও, তুমি কিন্তু আসলে আমার অনেক ভালোবেসে ফেলেছো। ভালোবাসি আমি তোমার মতন লুচ্চা রে? তো আমি জানি তুমি আমার উপর অনেক রাগ করে আছো, অভিমান করে। আজ থেকে আমি তোমার ভালোবাসে ফেলাইছি। সত্যি করছো? আমি সত্যি করছি, বিশ্বাস করো ভাই, আমি তোমার ছাড়া কাউরে ভালোবাসি না। এই যে তোমার গা ছুঁয়ে, না তোমার গা ছুঁয়ে বলবো না, আমি আমার এই যে মাথা ছুঁয়ে বলতেছি, আমি তোমারে ভালোবাসি, তোমার ছাড়া কাউরে ভালোবাসি না সোনা। তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তোমার ছাড়া আমি বাঁচবো না। তোমার চুল বাঁধা দেখতে দেখতে বাংলো কাছে রে আয়।